গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। নতুন দিন, নতুন সকাল আর নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালের আমার বাসি কাজ শেষ। সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজ ব্রেকফাস্ট বানিয়েছি শুকনো রুটি, সবজি আর গরম গরম দুধ। সবাইকে খেতে দিয়েছি। সকালের বাসন আমার মাজা হয়ে গেছে। এখন আমি স্নান করতে বেরিয়েছি। স্নান করব, ঠাকুর পুজো দিব। তার আগে কিছু জামা কাপড় আমার ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে হবে। আর হচ্ছে আমি নার্সারি থেকে কিছু ফুলের চারা এনেছিলাম, লাগিয়েছি। তো সেই ফুল চারাগুলো কিছু যত্ন করতে হবে। আগাছা মানে কি ঘাস হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে স্নান করব, কাপড় ধুবো, ঠাকুর পুজো, রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন কি কি গাছ নার্সারি থেকে এনে লাগিয়েছি আপনাদেরকে দেখাবো। চলুন। আর এই যে দেখুন, আমার কাপড় কিছু ভিজিয়ে রেখেছি, এখন আমার এগুলো ধুতে হবে। বন্ধুরা অরিজিনাল সাউন্ড আমি দিতে পারবো কিনা পারবো জানি না, কথা তো বলছি, কারণ আমার বাড়ির পাশে হচ্ছে অঙ্গনবাড়ি থেকে কলেজ। সব কিছু ছাত্রদের হইচই, নানান লোকে নানান রকমের কথাবার্তা, বাইরের পরিবেশ, পাখিদের হইচই, নানান কিছু জানি না। ভয়েস ঠিক মতো দিতে পারবো কি না পারবো বুঝতে পারছি না। যদি সম্ভব হয় তাহলে অরিজিনাল কথা রাখবো, নইলে কথাগুলো মিউট করে দেব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে দেখুন কত ঘাস হয়েছে আমার গাছের মধ্যে, মানে গাছের আশেপাশে। আর এই যে আমি একটা ফুল গাছ এনে লাগিয়েছি। এটা মাত্র কলি বেরিয়েছে, নার্সারি থেকে এনে মাটিতে পুঁতে দিয়েছিলাম। এটা নতুন লাগিয়েছি, এটা অন্য একজনের বাসা থেকে এনেছিলাম, মাটিতে পুঁতে রেখেছি, জানি না হবে কি না হবে। আর এই হচ্ছে আরেকটা আমি ফুল গাছটা আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। এই ফুল দেখেই আমি গাছটা কিনেছি, তবে সেই ফুলটা ঝরে গেছে, এখন নতুন একটা ফুল দিয়েছে। গাছটা হবে হয়তো। একটা ডাব্বাতে লেগিয়েছি, কয়েকদিন যাওয়ার পর আমি মাটিতে পুঁতিয়ে দেব। আর এই হচ্ছে অন্য আরেকটি গাছ, আর এই হচ্ছে অন্য আরেকটি গাছ। তো এটাতে ফুল এসেছিল, ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল। এখন গাছটা হয়েছে, যেহেতু হয়েছে তাহলে হবে, ফুলটা ফুটবে। ফুলটা খুবই সুন্দর। এখন আমি এগুলো পরিষ্কার করব। আর এই যে দেখুন, এই ফুলটা দেখুন কত সুন্দর। আর এই যে দেখুন, শুধু গাছ লাগালে তো হয় না, গাছের যত্ন করতে হয়। দেখুন কত আগাছা পড়ে আছে গাছের মধ্যে। এই আগাছাগুলো যদি হয় তাহলে কি গাছ ভালো হবে? একদম না। আর এই যে একটা ফুল দেখুন কত সুন্দর। আমার ফুল না ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে আমার ফুল। কারোর ভিডিওতে যদি আমি ফুল দেখি আমার খুবই ভালো লাগে। এরপর তো বন্ধুরা লেগে পড়লাম আমার গাছের গোড়ার যে আগাছা বা ঘাসগুলো পরিষ্কার করতে। প্রচণ্ড রোদ উঠেছে, দেখুন মাথায় আমার সেই চুড়িটা দিয়ে দিলাম। ঘড়িতে তখন বাজে ওই 9টা, কিন্তু তো এত রোদ কি বলবো, মনে হচ্ছে যেন রোদে কপালটা ফেটে যাচ্ছে। আর এই ঘাসগুলো আজ করব কাল করব পরিষ্কার বলে করা হচ্ছে না। আর এত দ্রুত ঘাসগুলো তো বেড়ে গেছে, ফুল গাছটা হতে দিচ্ছে না। দেখুন কত ঘাস হয়েছে। নিজের কাজ তো নিজেই করতে হবে, তাই না? নিজে যত যত্ন করে ঘর বাড়ি পরিষ্কার রাখবো তত তো নিজেরই ভালো, আর দেখতে নিজেরই মন ভালো লাগবে। শুধু গাছ লাগালে তো চলবে না, গাছেরও যত্ন করতে হয়। ঠিকঠাক ওদের দেখাশোনা, পরিষ্কার করা, ঠিক মতো ওদের জল দেওয়া, কখন কি সারের প্রয়োজন সেটা দেখে বুঝে একটু যত্ন করা, সব কিছুর তো প্রয়োজন হয়। যেমন যেভাবে আমাদের নিজের শরীরের যত্ন নিতে হয়, ঠিক তেমনি গাছপালারও যত্ন নিতে হয়। এরপর জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেও অনেকটা সুন্দর আর ভালো লাগবে তাই।
যতক্ষণ ঘাসগুলো তুলে ফেলছিলাম না, দেখতে এত বিশ্রী আর খারাপ লাগছিল। এখন আগের থেকে অনেকটা সুন্দর আর ভালো লাগছে। এরপর তো চলে গেছি আমি 2-3টে গাঁদা ফুলের চারা করেছিলাম। আর গাছগুলো না যদিও বা আগের থেকে একটু বড় হয়েছে, কিন্তু মনে হচ্ছে যদি এখানে থাকে তাহলে ভালো হবে না, তাই এটাকে মাটিতে পুঁতিয়ে দিলাম, যাতে মাটিতে গাছগুলো লাগালে গাছটা ভালো হবে আর সতেজ হবে, গাছ থেকে অনেক শাখা প্রশাখা বেরোবে। আর যেহেতু জায়গা আছে তাই এটাকেও ভালো করে লাগিয়ে গোড়াতে ভালো করে মাটি দিয়ে দিলাম। এই গাঁদা ফুল কিন্তু অনেক বড় বড়, নিজের হাতে চারা করে গাছ বানিয়েছি। আর এখানে প্রত্যেক বছরই আমি এই জায়গাটায় গাঁদা ফুলের চারা লাগাই। এরপর গাছের গোড়াতে কিছু জলও দিয়ে দিলাম। আগে গাছগুলো ভালো করে সতেজ হোক, তারপর এই গাছের গোড়াতে অন্যান্য সার আমি ব্যবহার করব। যদিও বা এখন বর্ষার সময় জলের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু প্রচুর রোদ তো, আর যেহেতু সঙ্গে সঙ্গে গাছটা লাগিয়েছি তাই ভাবলাম যে একটু যদি জল দিই তাহলে অনেকটা ভালো হবে। কখন বৃষ্টি আসবে আর কখন গাছের গোড়াতে জল পড়বে। ফুল তো আমার ভীষণ ভালো লাগে, আর আমি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি ফুল গাছ লাগানোর বা ফুল গাছের যত্ন করার। যদিও বা আমাদের বাসায় তেমন ফুল নেই, যেটুকু আছে সেটাকে আমি একটু ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করি বা ফুল গাছ লাগানোর চেষ্টা করি। এরপর আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি মাছ আনা হয়েছে বাজার থেকে। এই মাছগুলো আমি এখন কেটে নেব। তার দুপাশে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো আমি ওই কাঁচির সাহায্যে কেটে নেব। তারপর বটি দিয়ে এক এক করে সব মাছগুলো পরিষ্কার করে নেব। আমার মাছ কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্নাতে চলে এসেছি। মাছগুলো এক এক করে হালকা ভাজা করে নিচ্ছি। এখন সংসারের প্রতিটা কাজ সামলিয়ে ফুল গাছের যত্ন প্লাস রান্না, এটাই আজ শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এক এক করে আমার রান্না বান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম। আজ আমি রান্না করেছি পাবদা মাছের তেল যা পাবদা মাছ দিয়ে আলু স্কোয়াশ দিয়ে, আছে সাদা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ঢেঁড়সে চড়চড়া, আর আছে রাজমার ডাল। ব্যাস এই ছিল আজ দুপুরের মেনু। সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। এইভাবে সবাইকে তো খেতে দিয়েছিলাম, কিন্তু কেউ তো আর ক্যামেরার সামনে আসেনি, আসতেও চায় না। আর আমি যেহেতু বাধ্যতামূলক, তাই তো আমাকে আসতে হবে ক্যামেরার সামনে, তাই না? খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবারও চলে এসেছি আপনাদের সামনে। এই যে আগের সকালবেলা আমি যে গাছের গোড়াগুলো পরিষ্কার করেছিলাম, তারপর আমি পাশ থেকে কিছু কচুরি পেনা এনে তুলে দিয়েছিলাম। এই পেনাগুলো থেকে গাছের গোড়া যেমন ঠান্ডা রাখে, তেমনি এগুলো পচে গেলেও কিন্তু অনেক রকমের সার হয়। আর এইগুলো এখান থেকে তুলে নিয়েছিলাম। এখানে অনেক আছে, ভর্তি আছে। আর এই কচুরি ফেনাগুলো থেকে অনেক সার পাওয়া যায়। আমি এইভাবে প্রত্যেকটি ফুলের গাছ যদি লাগাই, এই গাছের গোড়াতেই এই ধরনের ফেনাগুলো তুলে দিই। আর আমার যাওয়া দেখে আমার বিলি রানীও আমাকে ডেকে ডেকে চলে এসেছে। ও বর্তমানে প্রেগনেন্ট। দেখুন, আমার দুটো বিড়াল ছিল। একটা বিড়াল জানি না কেমন করে পাশের বাসা কি করে মারা গিয়েছে, খুবই কষ্ট লেগেছে। আমি আগের ভিডিওতে প্রায়ই ছাড়তাম। আর এটা কি হয়েছে জানি না, কটা দিন থেকে ঠিকঠাক মতো খাচ্ছে না, শুকিয়ে গেছে বিড়ালটা।
আমার খুব কষ্ট লেগেছিল যখন আমার ওই বিড়ালটা মারা গিয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।